তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে এবং তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। তোমরা 90% ছাত্রছাত্রী কিন্তু এবিটিএ টেস্ট পেপার বইটি কিনে থাকো। এই এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ সমাধান করতে তোমাদের একটু অসুবিধা হয়। তোমরা সঠিকভাবে AC1 চ্যাপ্টারটি আমি আজকে আলোচনা করব। এই AC1 পেজের সঠিক সমাধান তোমরা দেখে নাও। এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো সঠিক সমাধান বা নির্ভুল সমাধান তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে দেখতে পাচ্ছ, এই এবিটিএ টেস্ট পেপারের AC1 পেজের প্রথম প্রশ্ন বা 1 নম্বর প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একটি অপশান এ অনুন্নত দেশ, অপশান বি উন্নয়নশীল দেশ, অপশান সি প্রভাবশালী দেশ, অপশান ডি দরিদ্র দেশ। সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ দাগ দেওয়া রয়েছে উন্নয়নশীল দেশ। এরপর দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞের কাজ, অপশান এ অন্বেষণ করা, অপশান বি বিশ্লেষণ করা, অপশান সি সংশ্লেষণ করা, অপশান ডি অনুসরণ করা। অপশান বি এখানে কিন্তু সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ সংশ্লেষণ করা। এরপর তোমরা 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল, অপশান এ প্রথম বিশ্বযুদ্ধে, অপশান বি দ্বিতীয় বিশ্বযুদ্ধে, অপশান সি ঠান্ডা লড়াইয়ে। সঠিক উত্তর কি এখানে ঠান্ডা লড়াইয়ে হবে, অপশান ডি ভারত পাক যুদ্ধে। পাক বলতে এখানে পাকিস্তানের কথা কিন্তু বোঝানো হয়েছে, ভারত পাকিস্তানের যুদ্ধের নয়। এখানে সঠিক উত্তর হবে ঠান্ডা লড়াই। তবে তোমাদের একটি কথা, এই যে প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ না, এই প্রথম প্রশ্নটি তোমাদের প্রথম অধ্যায় থেকে দেওয়া রয়েছে। এই প্রশ্নটা কিন্তু কোনোভাবেই তোমাদের পরীক্ষায় আসবে না, কারণ তোমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু কোনোভাবেই এমসিকিউ প্রশ্ন উত্তর আসে না। এমসিকিউ প্রশ্ন কিন্তু প্রথম অধ্যায় থেকে হবে না, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা কাউন্সিলের নির্দেশানুযায়ী। এর পরবর্তী প্রশ্নটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ উপাদান হলো, এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছ প্রতিবেশী রাষ্ট্রের আচরণ। আমি আর অপশানগুলো বলে বলে যাচ্ছি না, কারণ অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে শুধুমাত্র সংক্ষেপে উত্তরটা বলে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে দাগ দেওয়া রয়েছে, তোমরা বুঝতে পারবে যে সঠিক উত্তর কোনটি। এরপর 5 নম্বর প্রশ্ন, বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হলো, অপশান এ সঠিক উত্তর স্বাধীন রাষ্ট্র। এরপর 6 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করেন? ভারতের পররাষ্ট্রনীতি, অপশান বি এখানে সঠিক উত্তর জোট নিরপেক্ষতাকে সমর্থন করেন। এরপর 6 নম্বর তোমাদের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে দেখে নাও। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো জাতিসংঘ। পূর্ববর্তী সংস্থাটি কিন্তু জাতিসংঘ। একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি আসতেই পারে। এরপর 8 নম্বর প্রশ্ন, 1945 সালে একটি সদস্য নিয়ে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? 50টি সদস্য নিয়ে। এরপর তোমরা 9 নম্বর প্রশ্নটি দেখে নাও। 9 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ, অপশান এ এখানে সঠিক উত্তর, অর্থাৎ 2 বছর কিন্তু সঠিক উত্তর হবে। এরপর 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? এটি কিন্তু সঠিক উত্তর অপশান এ হবে, অর্থাৎ 1/3 অংশ বা 1/3 সদস্য। এরপর 11 নম্বর প্রশ্ন, ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয়, অপশান সি সেখানে সঠিক উত্তর, অর্থাৎ কোটা এখানে সঠিক উত্তর হবে। এরপর
তোমরা 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, কে নিযুক্ত করেন? অপশান এ এখানে সঠিক উত্তর, অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু নিযুক্ত করেন। এরপর 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ হলেন রাষ্ট্রপতি, সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর হবে। এরপর 14 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল অপশান বি বিধান পরিষদ। এরপর 15 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়, বয়সের কোনো শর্ত নেই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এরপর 16 নম্বর প্রশ্ন, বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার আছে অপশান এ সুপ্রিম কোর্টের। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 17 নম্বর প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার বা রক্ষায় কি লেখ জারি করেন? অপশান বি এখানে সঠিক উত্তর, অর্থাৎ 226 নম্বর ধারা বলে। 18 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের আছে অপশান ডি এখানে সঠিক উত্তর, অর্থাৎ মূল আপিল ও পরামর্শদান এলাকা, অর্থাৎ এই তিনটি এলাকা কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। এরপর 19 নম্বর প্রশ্ন বা 19-এর দাগের প্রশ্ন, জাগো গ্রাহক জাগো প্রচারটি হলো অপশান ডি এখানে সঠিক উত্তর, অর্থাৎ ক্রেতা সুরক্ষা আদালতের। এরপর 20 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন অপশান ডি এখানে সঠিক উত্তর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এরপর 21 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো পঞ্চায়েত সমিতি, এটি কোন স্তর? পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তর রয়েছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবঙ্গে। এই 3 স্তরীয়র মধ্যে দ্বিতীয় স্তর হলো কিন্তু এই পঞ্চায়েত সমিতি, অর্থাৎ সঠিক উত্তর কিন্তু অপশান বি। প্রথম বা সর্বনিম্ন স্তর কি গ্রাম পঞ্চায়েত, মধ্যবর্তী স্তর বা দ্বিতীয় স্তর পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তর জেলা পরিষদ। তোমরা খাতা একটু নোট ডাউন করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে প্রশ্নটি। এরপর 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি প্রশ্নের উত্তর দিয়েই রেখেছি দাগ দিয়ে, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। 23 নম্বর প্রশ্ন কি আছে দেখতে পাচ্ছ, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। বিকাশমূলক কার্যের উদ্যোক্তা কে? ব্লকের অপশান এ সঠিক উত্তর, ঠিকই বুঝতে পেরেছ, অপশান এ সঠিক উত্তর ভিডিও, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এরপর 24 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান, সঠিক উত্তর কি? কমিশনার। আমলাতান্ত্রিক প্রধান কি? কমিশনার। এই ছিল আজকের ক্লাসে তোমাদের এসি 1 পলিটিক্যাল সায়েন্সের এসি 1 পেজের সঠিক বা নির্ভুল সমাধান। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে এই সঠিক সমাধান বুঝতে পারে এমসিকিউ সেটটির। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এসিকিউ সমাধান আলোচনা করব।